আজকের তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 11 নম্বর আয়াত। এর আগে আলোচনা হয়েছে প্রথমে আল্লাহ তাআলা কোরআনের কথা বলেছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দ্বিতীয়ত এখানে আলোচনা করা হয়েছে মুত্তাকিদের ব্যাপারে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে যারা, তারা কি পুরস্কার পাবে এই বিষয়ে আলোচনা হয়েছে। তৃতীয় আলোচনা হয়েছে কোরআন বিরোধী যারা কাফির, তাদের পরিণতি কি হবে। চতুর্থ আলোচনা মুনাফিক যারা, তাদের পরিচয়, তাদের আলোচনা 8 নম্বর আয়াত থেকে শুরু হয়ে চলমান। মুনাফিকদের আলোচনা চলতেছে, প্রাসঙ্গিক যে কথাটা আমি বলে নিলাম। মুনাফিক তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের চিহ্ন 3টি। জোরে বলেন, মুনাফিকদের চিহ্ন কয়টি? তার আগে আমরা বুঝে নিব মুনাফিক 2 প্রকার। মুনাফিক কয় প্রকার? একটা হলো মুনাফিক ফিল আমল, কথায় কাজে মুনাফিকি করে। আরেকটা হলো মুনাফিক ফিল আকীদা, তার বিশ্বাসগতভাবে সে মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের চিহ্ন 3টি। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে না, ভঙ্গ করে, এটা মুনাফিকদের চিহ্ন। বলেন, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আমাদের মধ্যে যারা আমরা ওয়াদা ভঙ্গ করি, তাহলে তার ভিতরে মুনাফিকের একটা চিহ্ন পাওয়া গেছে। সেটা কি? ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা রক্ষা করা ওয়াজিব, ওয়াদা ঠিক রাখা কি ওয়াজিব, ফরজ বলা যায় কোরআনের আয়াতে। আর ভঙ্গ করা হলো মুনাফিকি, কবিরা গুনাহ। ওয়াদা ভঙ্গ করা কি কবিরা গুনাহ। ইদা হাদাসা কাযিবা, মুনাফিকদের দ্বিতীয় চিহ্ন, কথা বললে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। এটা মুনাফিকদের কয় নম্বর চিহ্ন? 2 নম্বর চিহ্ন। 3 নম্বর চিহ্ন, ইজা তুমিনা খানা, তার কাছে কোনো কিছু আমানত রাখলে সেটা আত্মসাৎ করে। আমানতের জিনিস ফেরত দেয় না, এই ফেলা মাইরে দেয়, আত্মসাৎ করে। কয়টা চিহ্ন? 1 নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, 2 নম্বরে কথা বললে মিথ্যা কথা বলে, 3 নম্বরে আমানত রাখলে আত্মসাৎ করে। সহিহ মুসলিমে আছে এই 3 দোষ যার মধ্যে আছে, কানা মুনাফিকান খালিসা, এই বেচারা হলো নির্ভেজাল মুনাফিক, খাঁটি মুনাফিক, খালেস মুনাফিক। আরেক হাদিস আছে এই মুনাফিকের ব্যাপারে, ওয়াইন সামা ওয়াইন সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে যদি নামাজও পড়ে, সে যদি রোজাও করে, সে যদি নামাজও পড়ে এবং নিজে দাবি করে যে আমি মুসলিম, তারপরেও সে মুনাফিক, তারপরেও সে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই 3টা দোষ থাকলে যদি রোজাও করে, নামাজও পড়ে, তারপরেও সে কি ভাই সাধারণ জাহান্নামী না। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের নিচতলা। জাহান্নামের কোন তলা? নিচতলায় গেলে তো ভালোই, উপরে চাপাচাপি বেশি, নিচে তো আরামই থাকে। এমন কি মনে করেন? নিচতলা মানে আগুন যেখানে জ্বলতেছে, আগুনের মুখে। এবার বলেন, চুলার একেবারে আগুনের জিহ্বায়, চুলার মুখে আগুনের ভিতরের যে তাপ, যত উপরে যাবে তার চেয়ে তাপ কম না বেশি? কম। যত নিচে যাবে তাপ তত বেশি, আর যত উপরে যাবে তাপ তত। এই জন্য মুনাফিকরা থাকবে সবার মানে আগুনের ডাইরেক্ট ভিতরে, আগুনের মুখে, আগুনের ভিতরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা এই 3টা স্বভাব থেকে আমাদের হেফাজত করে, আমাদের দিল থেকে মুনাফিকি আল্লাহ চিরতরে দূর করে, আল্লাহ তাআলা ঈমান দিয়ে আমাদের দিলকে ভরপুর করে দেয়। জোরে বলে আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতের আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। মুনাফিকদের চরিত্র হলো যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ করো না, সন্ত্রাসী করো না, বিশৃঙ্খলা ঘটায় না, এই কথা যখন তাদেরকে বলা হয় মুনাফিকদেরকে, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা বলে শুধুমাত্র আমরাই হলাম সংশোধনকারী, আমরা তো বিশৃঙ্খলাকারী না, আমরা তো সন্ত্রাসী না, আমরাই হলাম সংশোধনকারী। ইন্নামা হরফে আসর, এর অর্থ বোঝাবার চাই যে এই সমাজে শান্তি শৃঙ্খলা যারা ঠিক রাখে, শান্তিকামী, তার মধ্যে শুধুমাত্র আমরাই। দাবিটা কিরকম? আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারাই ঈমানের বিরোধিতা করে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাইয়া, বিশৃঙ্খলা কাজ ঘটাইয়া, তারাই যত সন্ত্রাস বিপর্যয় ফাসাদের মূল। আর ওরা বলতেছে কি আমরাই শুধু সংশোধনকারী, শুধুমাত্র আমরাই সংশোধনকারী। কথাটা কি আরবি অর্থ না? আল্লাহ তাআলা বলেন সাবধান, নিশ্চয়ই তারাই বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী, অথচ তারা এটা বুঝে না, অনুধাবন করতে পারে। আল্লাহ জবাব দিয়েছেন এখানে চারটা তাকিদ দিয়ে। আলা হরফে তামবি একটা তাকিদ, ইন্নাহুম হরফে মুসাব্বাবুল ফিল একটা তাকিদ, হুম ইন্নাহুম আবার হুম এটা আরেকটা তাকিদ জমি, আর আল মুফসিদুন আলিফ লাম আছে এখানে আরেকটা তাকিদ। অবশ্যই, নিশ্চয়ই, অবশ্যই, নিশ্চয়ই, আল্লাহ তাকিদ দিয়ে বলছেন তারাই সমস্ত বিপর্যয়ের মূল, তারাই সন্ত্রাসী, তারাই ফাসাদ সৃষ্টিকারী, তারাই বিপর্যয় সৃষ্টিকারী, অথচ তারা বোঝে না। এটা আমাদের সমাজে ওরকম লোক আছে। দুর্নীতি করতেছে তারাই, যত খুন খারাপি করতেছে তারাই, আয়নাঘর বানাইতেছে তারাই, হক কথা বললে মানুষকে ধরে নিয়ে গুম করতেছে তারাই, অথচ জঙ্গিবাদ, সন্ত্রাসী সব হুজুরবাদ। কিছুদিন আগেও আমরা শুনছি কি শুনি নাই বলেন? কোরআন তো চিরন্তন, কিয়ামত পর্যন্ত কোরআনের কথাগুলো বাস্তবায়িত হবে, মিলবে। কোরআনের যে নাফরমানের চরিত্র, যুগে যুগে একদল নাফরমান থাকবে। কোরআনে যে মুত্তাকিদের চরিত্র, যুগে যুগে মুত্তাকিরও থাকবে। এরা বলতো আমরাই দেশপ্রেমী, তাদের মতাদর্শে যারা না যাইতো তারাই দেশের দিকে। সমস্ত অপকর্মের হোতা, দুর্নীতি, মাদক, তারপরে গোলামের ছিনতাই, জবরদখল, কালোবাজারি, ঘুষ, খুন খারাপি সব করতো। আর তারাই বলতো আমরা প্রকৃত দেশপ্রেমী, আমরাই তো দেশকে উন্নয়ন করতেছি। শোনেন না এগুলো? আপনারা শোনেন নাই? আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, নিশ্চয়ই, অবশ্যই তারাই বিপর্যয় সৃষ্টিকারী, তারাই সন্ত্রাসী, অথচ তারা এটা অনুধাবন করতে পারছে না। নাফরমানি করতে করতে তাদের অনুভূতি শক্তিটা হারিয়ে ফেলেছে। নাফরমানি করতে করতে এখন কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা নাই, অন্যায় দিকে নাই মনে করতেছে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। মুনাফিকদের আরেকটা চরিত্র, এদেরকে যখন বলা হয় যে সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান আনো, এখান থেকে ভালো করে বুঝতে হবে আমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। করে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান কার মতো হতে হবে? সাহাবায়ে কেরাম। আল্লাহ হুকুম দিয়েছেন ঈমান আনো তোমরা, আমিনু, ঈমান আনো কামা আমানান নাস, যেমন ঈমান
এনেছে ওই মানুষগুলো তারা কারা? আমানান নাস দ্বারা বুঝিয়েছে এখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? সাহাবী বলে যেই মানুষটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের চোখে দেখেছে। আবু জাহেলও দেখছে, সাহাবী কিসের চোখে দেখছে? ঈমানের চোখে। ঈমান নিয়ে রাসূলকে দেখেছে, রাসূলের অনুসরণ করেছে এবং ওই ঈমান নিয়েই কবরে গেছে। এই হলো সাহাবী। যারা বলেছে হলো কি এক নজর রাসূলের জীবনে একবার দেখছে, বিদেশ থেকে আসছে রাসূলের সাথে জিয়ারতে, ঈমান গ্রহণ করছে, ঈমান নিয়ে রাসূলকে দেখছে, চলে গেছে আবার সেই বিদেশ। এই অবস্থায় সে মারা গেছে, সেও সাহাবী। তাহলে সংজ্ঞাটা কি পেলাম? যে মানুষটা ঈমানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখেছে, স্বপ্নে না, সচক্ষে দেখেছে এবং ঈমানের হালতে যার মৃত্যু হয়েছে, এই লোকটা কি রাসূলকে দেখেছে পরে বেঈমান হয়ে গেছে, ও সাহাবী। ঈমান ছিল, রাসূলকে দেখেছে ঈমান নিয়ে, কিন্তু মারা গেছে তখন সারা কি হয়ে গেছে? বেঈমান। এই সাহাবী। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরাম তারা পরীক্ষিত সৈনিক, যারা জীবন দিয়ে, মাল দিয়ে, ঘর বাড়ি সবকিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়ে জিহাদ করেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। সাহাবায়ে কেরাম তাদের মতো তোমরা ঈমান আনো। এই হুকুম আজকেও কিয়ামত পর্যন্ত এই হুকুম বিশ্ববাসী ঈমান আনবে কাদের মতো? বলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো ঈমান আনো। কেমন ঈমান? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেল বলতেছে, এই শুনছো আবু বকর, তোমার সাথে তো আজকে আবার নতুন শুরু নিছে। কি? তো গত রাতে বাইতুল মুকাদ্দাস গেছে, এখান থেকে আবার আল্লাহর আরশে আজিম দুইটা রাতে আবার ফেরত আইছে। এতদিন তো যা বলতাম পাগলামি করতো, তোমরা বিশ্বাস করতে না, আজকে কি করবা? যে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, ওই যুগের যাতায়াত ব্যবস্থা। আর সেই বাইতুল মুকাদ্দাস আজকে গেছে, হেরে নামাজ পড়ছে, আবার আরশে আজিমকে ঘুরে। দেখছো কিরকম পাগল আবু বকর? হোয়াট ইজ ইউর অপিনিয়ন? আমার রায় এই ব্যাপারে তোমার কি খেয়াল, তোমার মতামত কি? সিদ্দিক আকবর বললেন রাদিয়াল্লাহু তাআলা যে উনি কি আসলে বলছেন? হ্যাঁ বলছেন। আমি শুনে আসলাম খানায় কাবাব পাশে বসে বসে বলতেছে, তুমি যাও, বিশ্বাস না হয় কই আপনি নিজে শুনছেন? আবু জাহেল, আমি নিজে শুনে আসলাম। উনি যদি বলে থাকেন সত্যই বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে আবু বকর রাসূলের কাছে না শুনেও পরবর্তীতে রাসূলের কাছে গেছে। আবু বকর খবর হয়ে গেছে আবু জাহেলের সাথে এই ঘটনা। রাসূল জিজ্ঞেস করেন, আবু বকর মেরাজ থেকে আসার পরে তো তোমার সাথে আমার দেখা না, কোনো কথা হয় না, তুমি কার কাছে শুনলা? হুজুর আবু জাহেলের কাছে। তারপরে যে তুমি বললাম সত্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকাল থেকে আপনার সাথে আমি চলি, বয়সে 2 বছর 3 মাসের ছোট, তো এতদিন জীবনে কোনোদিন আপনার কাছ থেকে কোনোদিন অসত্য কোনো কথা আমি শুনি নাই আপনি বলেন না। দুনিয়ার ব্যাপারে কোনো সত্য কথা বলেন না, আর আপনি দিনের ব্যাপারে সত্য কথা বলবেন, এটা হতেই পারে না। আপনি বলেছেন, আমার বিশ্বাস হয়েছে, আমি ঘোষণা দিই। ঘুরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের সঙ্গে যুগ হইল সিদ্দিক। এখন থেকে শুধু আবু বকর না, কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন, তোমাদের ঈমান হতে হবে এমন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা তেমন তারা ঈমান এনেছে যেমন। এ কথা যখন তাদেরকে বলা হয়, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, মুনাফিকরা জবাব দেয়, আমরা ঈমান আনবো তেমন যেমন বোকারা ঈমান আনছে। জোরে বলেন নাউযু বিল্লাহ। ঈমান আনলে বোকা না, না আনলে বোকা? এবার বলেন, ঈমান আনলে বোকা না, না আনলে বোকা? না আনলে। কেমনে? কথাটা বুঝাইতে হবে। পরবর্তী আয়াতে আলোচনা আসবে, সেটা পরের আলোচনা। আল্লাহ তাআলা বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে
তাম পৃথিবীর সমস্ত মখলুকাতকে আমি সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য, তোমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। মানুষ ছাড়া যত প্রাণী আছে পৃথিবীতে, আসমানে যত গ্রহ উপগ্রহ আছে, জমিনে যত মখলুকাত আছে, যত গাছপালা তরুলতা আছে, আর মাটির নিচে যত প্রাণী আছে, পানির জগতে যত প্রাণী আছে, জঙ্গলে পাহাড়ে যত প্রাণী আছে, তামাম পৃথিবীতে যত মখলুকাত আমি সৃষ্টি করেছি, সমস্ত মখলুকাত সৃষ্টি করেছি বান্দা তোমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। যেই দিকে তাকাবে প্রত্যেকটা মাখলুক আমি আল্লাহর পরিচয় দিবে, আমি তার খালেক, তোমার খালেক। বান্দারে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার মাঝে, তোমার 3.5 হাত বডির মাঝে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই দেহের মধ্যে আমি আল্লাহর অস্তিত্বের অসংখ্য গণিত প্রমাণ আছে। বান্দা তোমরা কি একটু দেখো না, একটু গবেষণা করো, তুমি কোথায় ছিলে, কোথায় আসলে, কোথায় যাবে, তোমার উৎপত্তি কোথায়, গন্তব্য কোথায়, আসো কোথায়, একটু গবেষণা করো, বেরিয়ে আসবে তোমার ভিতরে আমি আল্লাহর কত কুদরত, আমার অস্তিত্বের প্রমাণ অসংখ্য গণিত তুমি দেখতে পাবে। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এজন্য ইমাম গাজ্জালী বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে গবেষণা করে, নিজের ব্যক্তিত্ব, নিজের অস্তিত্বকে চিনল, সে তার রবকে চিনে ফেলল। সুবহানাল্লাহ। কোথায় ছিলাম আমি, আপনি আমি কোথায় ছিলাম? আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? কোথায় সৃষ্টি করেছেন? ফ্যাক্টরিতে কোথায়? আল্লাহ বলেন তোমাদের মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের পেটটাকে ফ্যাক্টরি বানিয়ে, কারখানা বানিয়ে, আমি আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার হয়ে, আমি আল্লাহ নিজে বৈজ্ঞানিক হয়ে, আমি আল্লাহ নিজে বডি বিল্ডার হয়ে, রাজমিস্ত্রি হয়ে তোমার মায়ের পেটের ভিতরে 1 ফোঁটা পানি থেকে তোমাকে আমি কি সুন্দর করে বানালাম। সুবহানাল্লাহ। ওয়া ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। কোন জায়গায় চোখ দিব, কোন জায়গায় নাক দিব, কোন জায়গায় কান দিব, 360টা কবজা দিয়া জোড়া দিয়া তোমারে কেমনে বানাবো। দুনিয়ার কোন বৈজ্ঞানিক দার্শনিক কেউ আমার পরামর্শ দেয় নাই, আমি নিজে এস্টিমেট করেছি, নকশা করেছি, প্ল্যান করেছি। আমি নিজে তোমার মায়ের পেটে কত নিখুঁত ভাবে তোমাকে বানিয়েছি। একটু গবেষণা করো, পেয়ে যাবে তোমার মায়ের পেটে 7টা স্তর, একটার পর একটা, সেই পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, এইভাবে 7টা স্তরে বিন্যস্ত করে কত সুন্দর আকৃতি দিয়ে তোমাকে আমি বানালাম। আবার মায়ের পেট থেকে যখন তুমি বেরিয়ে আসলে তখন তুমি কিছুই টের পেলে না। প্রসবের সময় মা চিৎকার দিয়ে জিহ্বাটা বের করে বেহুশ হয়ে পড়ে যায়, হুঁশ থাকে না মায়ের, বাচ্চাটা টেনে বের করে, ওই সময় বাচ্চা কিছুই টের পায় না। সুবহানাল্লাহ। লা তা'লামুনা শাইআন, কিছুই জানো না তোমরা। এই 3.5 হাত বডি, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমরা যদি গবেষণা করি, সুবহানাল্লাহ, আমাকে বানালেন কে বলেন? আরো জোরে বলেন আল্লাহ। নামটি মহব্বতের সাথে দিল থেকে একবার বলবো, আমার আল্লাহ আমার আমল নামায় 4000 নেকি লিখে দেবে। আল্লাহ। মুখটা গোল করে লামাল্লাহ করে আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে শেষ করেন নাই। মায়ের পেট থেকে নামার পরে পরে আল্লাহ মায়ের স্তনের ভিতরে কি সুন্দর আমার খাবার পাঠিয়ে দিয়েছে, মায়ের দুধ। সুবহানাল্লাহ। আমি অক্সিজেন নিয়ে বাঁচতেছি কত সুন্দর করে। আপনি কি জানেন একটা মানুষ হাজার হাজার কোটি টাকার অক্সিজেন ব্যবহার করে তার জীবনে, এগুলো যদি কিনে ব্যবহার করা হতো, দুনিয়ার কোন কোটিপতির সাধ্য ছিল না কিনার, গরিব মানুষ একটাও বাঁচত না। সুবহানাল্লাহ। আজকে স্বর্ণের দাম
1,10,000 20,000 টাকা ভরি, 1 তোলার দাম 1,10,000 20,000 টাকা। অথচ স্বর্ণ যদি কেউ ব্যবহার না করে স্বাস্থ্যের জন্য ক্ষতি হইব। পুরুষের জন্য তো হারাম, পুরুষের জন্য কি? শাশুড়ি যদি আংটি দেয় তাহলে বুঝি আরাম। বিয়ের দিনে শাশুড়ি যদি জামাই রে সেন দিয়ে নামায় তাহলে তো জায়েজ আছে। কথা বলেন না কেন? হারাম সর্বাবস্থায় হারাম। আদানে মুহাররামানে আলা দাকুল উম্মতি। রাসূল এক হাতে স্বর্ণ নিলেন আর এক হাতে রেশম নিলেন, রেশমি কাপড় নিলেন। রাসূল বললেন এই স্বর্ণ আর রেশমি কাপড় দুইটাই আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। বলেন কি? স্বর্ণ রেশমি কাপড়, স্বর্ণ রেশমি কাপড় পুরুষের জন্য ব্যবহার করা কি? শাশুড়ি দিলেও হারাম, মায়ের দিলেও হারাম, বান্ধবী দিলেও হারাম। মেয়েদের জন্য যায়, মেয়েরাও যদি স্বর্ণ ব্যবহার না করে স্বাস্থ্যের জন্য ক্ষতি হইব? বলেন ক্ষতি হইব? অথচ তার 1 তোলার দাম 1,20,000 টাকা। আর অক্সিজেন ছাড়া আমি 1 মুহূর্ত বাঁচবো না, আল্লাহ এটা ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হীরা মণি মুক্তা জহরত কত দাম, অথচ পানি পান করি আমরা। আমাদের বাংলাদেশ টিউবওয়েলে চাপ দিলেই জগ ভরে যায় আর দগদগি পানি। সৌদি আরব মিনাতে যায় কিনলাম 3 রিয়াল দিয়ে, মক্কাতে 2 রিয়াল আর মিনাতে 3 রিয়াল। 3 রিয়াল মানে 3 কত 660 টাকা লিটার। আল্লাহ তাআলা আমাদের ফ্রি করে দিয়েছে। যেই নিয়ামত তোমার বেশি দরকার এনে ফ্রি দিলাম, আর যেটা তেমন কোনো দরকার নাই তার দাম বাড়াই দিলাম 6 লাখ 5 লাখ 10 লাখ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই রবের তুমি মানো না, তোমার মতো বুক আল্লাহর জমিনে আছে? রবের যারা মানে তারা বুকা না, যারা মানে না তারা বুকা? জোরে বলেন। যারা মানে না তারা বুকা। আয়াতের কথা এটাই। তারা বলে কলু আনু আনু, তারা বলে আমরা কি মানেন না কামা আমানা সুফাহা। এই যে বুকার আজর নবীর মানি বানাচ্ছে এরকম আমরা ঈমান আনবো? কাফিরেরা বলে, মুনাফিকরা বলে আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমান নাই, তারা চরম কুফরের মধ্যে আছে। গরু চিনে তার মালিককে, কুকুর চিনে তার মালিককে, একটা ঘুঘু পাখি চিনে তার মালিককে, কবুতর চিনে তার মালিককে, মুরগি চিনে তার মালিককে, কিন্তু নাফরমান কাফের বেঈমান মুনাফিকরা চিনে না তার মালিককে। কুকুরের যে নিকৃষ্ট যারা তার মালিককে চিনে না। আসলে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই, বলেন নামটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই। সে ছিল মুনাফিকদের নেতা। মুনাফিকদের কিন্তু মক্কাতে তেমন বিচরণ ছিল না। মুনাফিকদের বিচরণ ছিল মদিনায়। বলেন কোথায়? মদিনায়। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এ ছিল আপনার মুনাফিকদের নেতা, সমস্ত মুনাফিকদের লিডার। সে মদিনাতে একচ্ছত্র অধিপতি জারি করেছে। সে মদিনার বাদশাহীরা ঘোষণা দিবে ইতিমধ্যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। অল্প দিনের ভিতরেই আস্তে আস্তে মানুষ ইসলামে দীক্ষিত হওয়ার কারণে সমস্ত মদিনাবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে ইসলামের ছায়াতলে এসে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইর সমস্ত নেতৃত্ব ধ্বংস হয়ে গেল। এইটাই ছিল তার রাসূলের বিদ্বেষী হওয়া, দুশমনি করা, রাসূলকে হত্যা করা, ষড়যন্ত্রকারী হিসেবে বড় কারণ। সম্মানিত দিনী ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক
একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের একটা জামাত আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কাছে আসছে। আইসে বলতেছে, ওই যে মুনাফিক কাকে বলে পরিচয় আপনারা আগে পাইছেন, আমি একটু পরিচয় দিছি। যারা ভিতরে কুফরি রেখে উপরে ইসলামী লেবাস পরে দাবি করে যে আমরা মুসলমান, মায়ের ডরে, জোরে বলেন কিসের ডরে? মায়ের ডরে। যদি পরিচয় হে আমরা কাফের, তাহলে মুসলমানরা আমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ শুরু করে দেয় তাহলে তো বাঁচতে পারবো না। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তাদের ক্ষতি করার জন্য, মুসলমানদের আক্রমণ থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য তারা ইসলামী লেবাস করে মুসলমানদের কাছে যখন যায় তখন বলে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আবার যখন তাদের চরিত্রের যারা তাদের গোত্রের কাছে যায় তখন বলে আমরা তোমাদের দলে আছি। এটা হলো মুনাফিকের আরেকটা চরিত্র, মুনাফিকের আরেকটা চরিত্র। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আব্দুল্লাহ ইবনে উবাই, এই সমস্ত দান্দাবাজি বাদ দিয়ে তুমি খাঁটি মুসলিম হয়ে যাও, খাঁটি মুমিন হয়ে যাও, আমাদের সাথে বসবাস করে করবা খাঁটি মুমিন হিসেবে। আমাদের সাথে যখন থাকে তখন ঈমান আনছি, আবার বাইরে গিয়ে সব ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে কাফেরদেরকে উস্কাই দিতেছো, এটা হবে। আব্দুল্লাহ ইবনে উবাই জবাব দিচ্ছে যে শায়েখ সিদ্দিক, শায়েখ সিদ্দিক একটা দিছে কি দেখছেন, একদিকে শায়েখ আরেকদিকে সিদ্দিক। আমরা আপনাদের মতোই নয়, আপনাদের চেয়েও পাক্কা ঈমানদার। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এদের চরিত্রটা তুলে ধরে আল্লাহ পাক বলেন কোরআনে হাকিমের আজকের এই তেলাওয়াত থেকে সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে কি বলে? ওয়াইদা কিলা লাহুম, 14 নম্বর আয়াতে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, সাক্ষাৎ হয়, যখন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে দেখা সাক্ষাৎ করে তখন দেখা হইলেই বলে ক্বালু আমান্না, আমরা কিন্তু ঈমান আনছি। মুনাফিকরা মুসলমানদের দেখলেই কি কয়? আমরা কিন্তু ঈমান আনছি। ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনহিম, এই কথা বলে মুসলমানদের সাথে মিশে মুসলমানদের খোঁজ খবর নেয়, কোন যুদ্ধে যাবে মুসলমান, কতজন সৈনিক যাবে, কতটি অস্ত্র যাবে, এই জাতীয় গোপন তথ্য মুসলমানদের কাছ থেকে কালেকশন করে। যখন তারা নিজের দলের নেতাদের সাথে মিলে ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে আসলে তো আমরা আপনাদের সাথেই রয়েছি। নাউযুবিল্লাহ, আসলে আমরা আপনাদের সাথে আছি। শায়াতিনহিম, যারা খোদাদ্রোহী, এরা মানুষ হোক, জিন হোক, অন্য কোনো প্রাণী হোক, তারাই শয়তান, তারাই তাগুত। আল্লাহ বলেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে আমরা মুসলমানদের সাথে একটু মিলিত হয়ে তাদের সাথে একটু ঠাট্টা করলাম। কি করলাম? ভিতরে পুকুরি রেখে দিয়া ঈমানের লাবাস করে ঈমানের কথা বলে তাদের কাছে আমরা একটু ঠাট্টা করলাম তাদের সাথে। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন হে আব্দুল্লাহ ইবনে উবাই, এই বেঈমান মুনাফিক, তোমাদের চরিত্র যারা, তোমরা আল্লাহর সাথে ঠাট্টা করতে পারো না, আল্লাহকে ঠাট্টা করে কিছুই করতে পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠাট্টার জবাব দিবেন পরকালে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তোমাদের এই বেঈমানি, তোমাদের এই মুনাফিকের চরিত্র আল্লাহ ফাঁস করে তোমাদেরকে লাঞ্ছিত করবেন, তোমাদেরকে অপমানিত করবেন, তোমাদেরকে পরাজিত করবেন। আখিরাতেও আল্লাহ তাআলা এই ঠাট্টা বিদ্রুপের জবাব তোমাদেরকে হাসরের ময়দানে দিবেন এবং জাহান্নামে দিবেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদেরকে খুব ঢিল দিয়েছেন, নাফরমানি করবি কর,
তারা ওই ঢিল দেওয়ার মধ্যে বন্ধ হয়ে তারা সেখানে নাফরমানি করতেছে। দেখবেন অনেক মানুষ ক্ষমতা পায় অন্যায় অপরাধ করতে করতে বলে আমি তো ভালোই আছি, ভালোই চলতেছি, এত কিছু করতেছি, কই আমার তো কোনো ক্ষতি হয় না, এত অন্যায় করলাম, কত মানুষ মারলাম, আমার বিরুদ্ধে তো একটা মামলাও হলো না। আল্লাহ বলেন না না, সব কিছু ঠিক আছে, সব হবে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর ধরা বড় শক্ত ধরা, যখন ধরবে তমাম পৃথিবীর মানুষ তোমাকে ছাড়াতে পারবে না। আল্লাহ একটু ছাড়বেন, তবে কাউকে ছেড়ে দেন না। ছাড়বেন কিন্তু কি দেন না, ছেড়ে দেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাদেরকে একটু সুযোগ দিয়েছেন, খাইয়াল, অপরাধ করবি করে ল, আমি যখন ধরবো এই দেশে পা রাখার জায়গা পাবি না। বলেন ঠিক কিনা? তাদের অবস্থাটা কেমন আল্লাহ বলেন, বলে মানুষ উচিত ছিল তারা বিভ্রান্তি ছেড়ে দিয়ে হেদায়েত কিনবে। জোরে বলেন কি কিনবে? হেদায়েত কিনবে। কিন্তু হেদায়েত তারা কিনলো না, তারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে কিনলো, ভ্রষ্টতাকে কিনলো, নাফরমানিকে কিনলো। ফামা রবিহাত তিজারাতুহুম, এটা কিনে তারা তাদের ব্যবসায় লাভবান হতে পারে নাই। ওয়ামা কানু মুহতাদিন, দুনিয়াতেও লাভবান হতে পারে নাই এবং তারা হেদায়েত পায় নাই। যদি বলেন কি পায় নাই? তারা মুহতাদিন ছিল না, তার হেদায়েত প্রাপ্ত ছিল না, হেদায়েত পায় নাই। আল্লাহ বলেন তাদের ব্যবসায় পুরাই লস, দুনিয়াতেও লস, আখিরাতেও লস। ব্যবসায় লাভবান যারা গুমরাহিকে বিক্রি করে হেদায়েত কিনছে। যারা বলেন কি কিনছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমান ব্যবসা করেছে কখন? কয় ঈমান এনেছে যখন, যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান মুমিনের একটা ব্যবসা চুক্তিবদ্ধ হয়ে গেছে আল্লাহর সাথে। জুড়ে বলেন তার সাথে? আল্লাহর সাথে মুসলমানের ব্যবসার চুক্তি হয়ে গেছে। ব্যবসার ভিতরে বেচা কেনা হয়, আপনি যারা মুবাদালাতুল মাল বিল মাল, মালের বিনিময়ে মাল দিবেন, এটাই হলো ব্যবসা। আপনি বাজারে ধান নিয়ে গেছেন, ধান বিক্রি করেছেন, যার ধানের দরকার সে ধান দিছে, আপনাকে টাকা দিছে, আপনি টাকা দিয়ে দোকানে গিয়ে কাপড় খরিদ করছেন। দোকানদারের টাকা দরকার, দোকানদারের টাকা নিছে, আপনার কাপড়ের দরকার, আপনাকে কাপড় দিছে। এমন ব্যবসা মুবাদালাতুল মাল বিল মাল, সন্তুষ্ট চিত্তে দুইজনের মালের বিনিময় করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের সাথে যখন কালেমা পড়ে আল্লাহর রুবুবিয়ত মেনে নিয়েছে, তার সাথে একটা ব্যবসা চুক্তি করেছেন আল্লাহ। এক পক্ষ বান্দা, আরেক পক্ষ হলো আল্লাহ মুতাআকিদাই। দুই পক্ষ ছাড়া ব্যবসা হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে বীজ বিক্রি করে দিয়েছো, তোমার কাছ থেকে আমি কিনে নিয়েছি। বান্দা হলো বিক্রেতা, আল্লাহ হলেন ক্রেতা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম ঈমানদাররা হলো বিক্রেতা, আল্লাহ হলেন কি? ক্রেতা। বলেন আল্লাহ হলেন কি? আয়াতটা বুঝতে হবে। আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে, আমাদের কাছ থেকে কি কিনছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান, মুমিনদের মাল। এবার বলেন আমরা আল্লাহর কাছে কি বিক্রি করেছি? আমাদের জান, আমাদের মাল। বলেন বলেন, আমাদের জান, আমাদের মাল কার কাছে বিক্রি করেছি? আল্লাহর কাছে। কখন? আমি ঈমান এনেছি যখন, অটোমেটিক্যালি বিক্রি হয়ে গেছে। এটাই আয়াতের কথা। ঈমান আনার সাথে সাথে প্রত্যেকটা মুমিন তার জান বিক্রি করে দিয়েছে, মাল বিক্রি করে দিয়েছে। কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন আমাদের জান আর মাল।
এই বিক্রয়টা হয়েছে বাকিতে বিক্রি। বিক্রয়টা কি হয়েছে? বাকিতে বিক্রি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। প্রত্যেকে আমরা জান্নাত চাই কি চাই না? না না, অবশ্যই চাই। খালি চাই কেন বলেন? আমরা অবশ্যই জান্নাত চাই। এই জান্নাতের আছে, জান্নাতের কামনায় আমার জান আমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, প্রত্যেকটা মুমিন ঈমান আনার সাথে সাথে তার জান মাল বিক্রি করে দিয়েছে। বিক্রিত মালের প্রতি ক্রেতার কোনো অধিকার থাকে? জোরে বলেন। যদি অধিকার কায়েম করতে চাই, এটা বৈধ হবে না অবৈধ? আমার জানের উপরে আমার কোনো অধিকার নাই, আমার মালের উপরে আমার কোনো অধিকার নাই। আমি তো জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আমার জান্নার মালের মালিক হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক। এখন আমার জান আমার মাল চলবে আল্লাহর বিধানে। সুবহানাল্লাহ। কার বিধানে? আল্লাহর আইনে, আল্লাহর হুকুমে। আমার আর নিজস্ব কোনো আইন নাই। আমি নিজে কোনো আইন বানাতে পারবো না, নিজেও মানতে পারবো না, মানুষের উপরে চাপাতে পারবো না। এখন আমাকে চলতে হবে আল্লাহর আইনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা করেছেন সুন্দর করে, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমার ওই জান, তোমার ওই মাল কিভাবে তুমি চালাবে, এই জন্য ও নবী আমি তোমার কাছে একটা কিতাব পাঠালাম, কোরআন পাঠালাম। লিতাহকুমা বাইনান নাস, দুনিয়ার মানুষকে তুমি কোরআনের ফায়সালা দিয়ে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমার জীবন চলবে কি দিয়ে? বলেন বলেন। কোরআন দিয়ে। আরো জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। এ কথা বলার আর দরকার নাই। কোরআনের সাথে তো সুন্নাহ রয়ে গেছে। কোরআনের ব্যাখ্যা হলো সুন্নাহ। হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া কোরআন বোঝা যাবে না, কোরআন মানা যাবে না। সুতরাং আল্লাহর হুকুম, ইন্না আনজালনা, নিশ্চয় আমি নাযিল করেছি আপনার কাছে ইলাইকা আল কিতাব, অর্থাৎ আল কোরআন, বিল হাক্কি, সত্যের সাথে, লিতাহকুমা বাইনান নাস। সমস্ত নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন মানুষের মাঝে ফয়সালা করার জন্য, মানুষের জীবন পরিচালনা করার জন্য। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম সম্বন্ধে বলছেন কোরআনে হাকিমে সূরাতুস সাদের 26 নম্বর আয়াতে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন, দাউদ তোমাকে আমি জমিনে খলিফা বানিয়েছি, তোমার কাছে অবতীর্ণ কিতাব জবুর আমি নাযিল করেছি, মানুষের মাঝে জবুর দিয়ে মানুষের জীবন পরিচালনা করো। সুবহানাল্লাহ। ইনজিল ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল, ইনজিলের অনুসারী যারা, তাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ইনজিল দিয়ে তোমাদের জীবন পরিচালনা করো। তৌরাত যারা, তৌরাতের যাদের উপরে নাযিল করেছেন তাদেরকে বলেছে তোমাদের জীবন চলবে তৌরাত দিয়া। এবার বলেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, আমাদের জীবন চলার একমাত্র রাস্তা দেখাবে কোরআন। জোরে বলেন কি? কোরআন আর সুন্নাহ ছাড়া আমার জীবনের কোনো আইন, কোনো নিয়ম আমি মানতে পারি না। আমার সৃষ্টি করেছেন যিনি আমার জান মাল কিনে নিয়েছেন, তিনি আমাকে জান্নাত দিবেন, জান্নাতের বিনিময়ে তিনি বিধান দিয়েছেন কোরআন সুন্নাহ। ওই কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবন চালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের প্রদর্শিত দিনকে বলে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ তুমি মানবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তারা এই ইসলাম জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, কোরআনের জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্য জীবন ব্যবস্থা মানবে যারা। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল মদিনায় গেলেন, মদিনায় গিয়ে সাইরা আমার রাসূল
মাত্র 4টা কাজ করলেন, জোরে কোন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব, রাজত্ব দান করব, ক্ষমতা দান করব, তারা প্রধান 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে সমস্ত মুসলমানদের কোরআনী শিক্ষা দিলেন। সমস্ত পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদেরকে ভাগাভাগি করে কোরআন শিক্ষা দিলেন। মাত্র 2 বছরের ভিতরে মদিনার 70-100 নারী পুরুষ মুসলমান, সমস্ত স্তরের মুসলমান, ছেলে হোক মেয়ে হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যুবক যুবতী হোক, সবাই কোরআন শিখে ফেলল। সুবহানাল্লাহ। কোরআন শিখার কারণে 2 বছর পরে সমস্ত মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, মদিনার রাস্তা দিয়ে সকালবেলায় হাঁটতে সময় মুসলমানদের ঘর থেকে শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ, অন্য কোনো আওয়াজ নাই। একই ঘরে বাবা তেলাওয়াত করে, মা তেলাওয়াত করে, দাদা তেলাওয়াত করে, দাদি তেলাওয়াত করে, ছেলে তেলাওয়াত করে, মেয়ে তেলাওয়াত করে, সবাই তেলাওয়াত করে কোরআন। আবার মাগরিবের ঘরে সমস্ত ধরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতেছে। গোটা মদিনা যখন কোরআনের তেলাওয়াতে মুখরিত হয়ে গেল, মদিনাতে সমস্ত অপকর্ম, দুর্নীতি, সন্ত্রাস সব চিরতরে বন্ধ হয়ে গেল। ও আমার ভাইরা, এই জন্য এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য র‍্যাব দিয়ে, চিতা দিয়ে, কুবরা দিয়ে, সোবরা দিয়ে, এনএসআই দিয়ে, ডিবি দিয়ে, এসএস বাহিনী দিয়ে সবগুলো সন্ত্রাস নির্মূল করা যাবে না। মানুষকে ভালো করা যাবে না। মানুষকে ভালো করা যাবে, মানুষকে মসজিদমুখী করো, মানুষকে সালাত কায়েম করাও, আর মানুষের হাতে কোরআনে হাকিম তুলে দাও। তাদের জবানে কোরআন তেলাওয়াত হবে আর আল্লাহর জিকির করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 2 বছরে আল্লাহ রাসূল মদিনার থেকে সমস্ত অপকর্ম বিদায় করে দিলেন। মদিনার মানুষ দরজা খুলে ঘুমায়, আর কোনো ঘরে চুরি হয় না। একটা মেয়ে 80 মাইল দূরে থেকে পরিবার সাথে দেখা করতে আসে, কোনো তাকে চিন্তাই করবে, তার সাথে কোনো খারাপ কাজ করবে তো দূরের কথা, ওই মদিনার যুবকেরা মেয়েটার দিকে তাকায় না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওই আয়াত নাযিল হয়ে গেছে, মুমিন তোমরা পর্দা করো, নিজের দৃষ্টি শক্তিকে হেফাজত করো। পরনারী থেকে এই বিধান যুবকেরা মেনে চলে, সমস্ত নারীরাও পর্দাশীল হয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করে আল্লাহ রাসূল কি বললেন? নামাজ কায়েম করলেন। মদিনায় 100 ভাগ মানুষ কোরআন পড়ে, 100 ভাগ মানুষ তারা নামাজ পড়ে। নামাজের দ্বারা তাদের চরিত্র সুন্দর হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। 5 টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষ চাকরি করবে, ব্যবসা করবে, সংসার করবে, রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে, সব করবে। আল্লাহর ঘরে যখন আযান হবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাত, আল্লাহর হুকুম নামাজ সবচেয়ে বড়। ও মুসলমান, নামাজি আসো। হাইয়া আলাল ফালাহ, সালাত পড়লেই তোমার লাভবান হবে তুমি দুনিয়াতে আখিরাতে। কি বলে আযান? আমরা তো ভেবে দেখি না। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে বান্দা শিখে নিবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই কাছে সাহায্য চাইতেছি, তোমারই কাছে সাহায্য চাইবো, ও তোমারই ইবাদত করতেছি, তোমারই ইবাদত করব। তোমার কাছে সাহায্য চাইতেছি, তোমার কাছে সাহায্য চাবো। জীবনে অন্য কারো কাছে মাথা নত করি নাই, করব না। কারো কাছে চাই নাই, তুমি ছাড়া আর কারো কাছে চাইবো না। এই ওয়াদা করতে করতে বান্দার দিলের ভিতরে তিনি 5 বার 70 রাকাত ফরজ নামাজ আর সুন্নাত নফল প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি স্বীকার করে নিবে। এই কথা তার দিলে যখন ইয়াকিনের সাথে বসে যাবে, ওই বান্দার চরিত্র সংশোধন হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত বর্হিত কাজ থেকে ফিরায় নামাজ। যারা বলেন কিসে? এই জন্য ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল হবে, নিজেরা নামাজ পড়বে এবং দেশের সমস্ত মুসলমানকে নামাজি বানাবে। 1 নম্বর কাজ।
সুতরাং বেনামাজি আমাদের নেতা হতে পারে না। বলেন বলেন, বেনামাজি নেতা হতে পারে? নিজে নামাজ পড়ে না, ওর জীবনে গেলে ওকে সব বেনামাজি বানাবে। এই জন্য নেতাকে প্রথম কি হতে হবে বলেন? নামাজি হতে হবে। ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীল যারা, রাসূল আল্লাহর কোরআন থেকে জারি করলেন 2 নম্বর কাজ যাকাত, এবং যাকাত আদায় করবে, অর্থনীতির ভিত্তিটাকে মজবুত করবে, ইসলামী অর্থনীতি চালু করবে, যেখানে সুদ থাকবে না, চক্রবৃদ্ধি হারে সুদ থাকবে না। দারিদ্র বিমোচনের জন্য মুসলমানরা যাকাত দিবে, যাকাত দিয়ে দারিদ্র বিমোচন করবে। বাংলাদেশের মানুষ যেই পরিমাণে সম্পদের মালিক, যদি সবাই পাই হিসাব করে যাকাত দেয়, সহিহ বুখারীর হাদিস, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। প্রত্যেক এলাকাতে এই মহল্লার বড় মসজিদ যেটা, কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব সভাপতি হবে, অন্যান্য মসজিদের ইমাম সাহেবদের নিয়ে আর দিনদার মুসল্লি ইমানদার মানুষদেরকে নিয়ে একটা যাকাত কমিটি হবে। ওই এলাকার গরিবের কাছ থেকে যাকাত আদায় করে একটা ফান্ড বানাবে। আমাদের যেহেতু আবাদি এলাকা, এই জন্য একবার ফান্ড আসবে আমনের সময়ে, আবার ফান্ড আসবে পুরোদান যখন আসবে তখন বছরে 2 বার যাকাত কিশোর কালেকশন করে ফান্ড করবে। এই মহল্লাতে তারা গরিব মানুষ যাকাত খাবার মতো তাদের তালিকা করবে এই কমিটি। তার সদস্য 2 জন, কোন পরিবারে 5 জন, কোন পরিবারে 7 জন, সেই হিসেবে এই সম্পদ তাদের মাঝে সুসম্পন্ন করবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মাত্র 5 বছর যদি এই নিয়ম চলে, বাংলাদেশে যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। অর্থনৈতিক স্বাবলম্বী হবে এটার মাধ্যমে, যাকাতের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াতাউ যাকাত, যাকাত আদায় করবে তারা। 3 নম্বরে ওয়ামারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, নিজেরা সৎ কাজ করবে। দেশের মানুষকে সমস্ত কোরআনে বর্ণিত যত মারুফ কাজ আছে, সুন্নাহে বর্ণিত যত ভালো কাজ আছে, এই কাজগুলো জনগণ দিয়ে করাবে, নিজেরাও করবে। 4 নম্বরে ওয়ানাহাউ আনিল মুনকার, সমস্ত অন্যায় অপকর্ম থেকে নিজেরা দূরে থাকবে এবং আইন রচনা করে, কোরআন সুন্নাহ থেকে আইন রচনা করে মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে। নিজেরাই যদি মদের ক্লাব বানায়, ওই দেশ থেকে কি পথ মাদক দূর হবে? জোরে বলেন হবে? একদিকে আপনার বলতেছে কি মদের লাইসেন্স দিতেছে, 100 মানুষ যদি কোনো গ্রামে মদ খায়, 100 মদপুর, সেখানে মদের লাইসেন্স দিয়ে প্রকাশ্যে দোকান দেওয়া যাবে। এই দিকে আইন করবে, ওই দিকে হুজুরদের কাছে শুক্রবারে চিঠি বাড়াবে, হুজুরগ মদের বিরুদ্ধে কিছু ওয়াজ করে। ইসলামের সাথে একটা তামাশা ছাড়া, ঠাট্টা ছাড়া কিছু হতে পারে না। বলে ঠিক না? এই জন্য আল্লাহ রাসূলের ইসলামী রাষ্ট্রের বিধান ছিল এটা, এটাই হওয়া চাই ইসলামী রাষ্ট্রের। অন্যায় কাজ নিজেরা করবে না, জনগণকে করতে দিবে না। এই 4টে প্রধান কাজ, এর ভিতরেই ছিল সমস্ত আর বাকি অন্যান্য কাজগুলো। সম্মানিত দিনী ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাজত্ব করলেন মদিনাতে, আর মুনাফিকদের কবর রচনা করলেন মদিনাতে। রাসূলের এই দূরদর্শিতার দ্বারা কোরআন এবং সুন্নাহকে সামনে নিয়ে মসজিদে নববী, এটাই ছিল রাসূলের সচিবালয়, এটাই ছিল সংসদ ভবন, এটাই গণভবন, এটাই বঙ্গভবন, এটাই প্রেসিডেন্সি কার্যালয়, সবকিছু মসজিদ থেকে হতো। সুবহানাল্লাহ। মসজিদের দরজা বন্ধ হতো না, 24 ঘন্টা মানুষ মসজিদ আসতে যাইত রাসূলের কাছে বিভিন্ন কিছু সমাধান নেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের কবর রচনা করলেন, নিফাক দূর হয়ে গেল। আল্লাহ তাআলা এখন মুনাফিকদের দুটি উদাহরণ দিচ্ছেন। ভাই আযান করেন। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতালুহুম কামাতালিন নাবি ইসতাওকাদা নারা। আগের আয়াতে বলতেছিলাম ব্যবসায় তারা লাভবান হতে পারে না। এখানে বলতেছিলাম আমারও কলেমা পড়ার সাথে সাথে আল্লাহর সাথে আমাদের ব্যবসা হয়ে গেছে। মনে আছে না কথাটা ভাই? আমরা বিক্রি করেছি, আল্লাহ কিনেছেন। বলেন তো, বুঝে থাকলে তফসির আমরা কি দিচ্ছি? মারহাবা, বুঝেছেন আপনি? আমরা বলছি আমাদের জান, আমাদের জীবনে মাল। তাহলে এখন আমার জান আর মাল খরচ হবে আল্লাহর বিধানে, কোরআনের নির্দেশে, সুন্নাহর নির্দেশে। জোরে বলে ঠিক কিনা? এই আর 2 নম্বরে, এই ব্যবসা করলে আমরা লাভবান হতে পারবো, দুনিয়াতেও লাভবান হতে পারবো, আখিরাতেও জান্নাত পাবো। আর মুনাফিকরা হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনছে।
আমরা গুমরাহি বাদ দিয়ে হেদায়েত কিনছি। আমরা কি কিনছি? হেদায়েত কিনছি, যে হেদায়েত আমরা জান্নাত পাবো। আল্লাহ তাআলা বলেন মাতালুহুম কামাতালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই মুনাফিকদের দৃষ্টান্ত হলো তেমন, কতিপয় মানুষ অন্ধকারে পড়ছে, রাস্তায় এমন গুনগুনে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, রাস্তা চিনতেছে না, হাতে পড়বে না রাস্তায় যাবে, কোনো কিছু দেখতেছে না। হঠাৎ করে আগুন জ্বালাইছে। কি জ্বালাইছে? আগুন জ্বালাবার পরে তখন আলাম্মা আবরাত মা হাওলাহু, চারদিকে তারা তার আলোকিত দেখতেছে, ওইদিকে খাল, এইদিকে রাস্তা, এই রাস্তায় কিছু দূরে গেলে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। কেমন একটু চোখটা খোলার সাথে সাথে যখন দেখছে কোন দিকে কি, বাস সাথে সাথেই যাহাবাল্লাহু বিনূরিহি, আল্লাহ আগুন নিভেই দিয়ে আলোটা নিয়ে নিছে। এখন এই মানুষগুলোর কি অবস্থা? ওয়াতারাকাহুম ফি যুলুমাতিন, তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আগে যে অন্ধকার ছিল, একটু আলো লাগার পরে অন্ধকার কমছে না বাড়ছে? এই অন্ধকারে একটা লোক হাঁটতে পারে, কিন্তু আলো থেকে যেটা বেরিয়েছিল এই কিছু নেই, কিছুক্ষণ সবই কিছু অন্ধকার আলো বেশি লাগে, ঠিক কিনা? আগে যে দেখতো আচ্ছা আচ্ছা, এখন একটু আলো চলার কারণে চোখটা মধ্যে একটু চিন্তা লাগছে, এখন কি আলো নিয়ে গেছে, এখন আর কিছু নেই। কি দুলুমাতিন, এমন অন্ধকারের ভিতরে তারা নিমজ্জিত, গভীর অন্ধকারে, লা ইউবসিরুন, তারা কি দেখছে না? কিচ্ছু দেখছে না। এটা মুনাফিকদের দৃষ্টান্ত। বুঝলি তো ভালো করে, কিসের দৃষ্টান্ত? মুনাফিকরা মুনাফিকি করে, কুফরি করে, বেঈমানি করে, হঠাৎ করে মুসলমানদের কাছে যখন যায় তখন একটু ঈমানের আলো দেখে, রাসূলের কাছে যখন বসে তখন একটু ঈমানের আলো দেখে, রাসূলের কাছ থেকে যখন সরে যায় আবার তারা অন্ধকারের মাঝে। কেমন বলে একদল মানুষ অন্ধকারে বেড়ে দিশেহারা রাস্তা খুঁজে পায় না, ওই মানুষগুলো একটু জিলটা আলো দেখে যখন তারা রাস্তা দেখে, ওই আলো নিয়ে গেলে তারা যেমন আরো অন্ধকারে বেড়ে। মুনাফিকদের অবস্থা কেমন? রাসূলের কাছে যখন থাকে তারা একটু জিলটা আলো পায়, রাসূলের কাছে যাওয়ার আগে অন্ধকার, রাসূলের কাছ থেকে আসার পরেও তারা কি? তাহলে ওই মানুষগুলো আলো ছুঁয়ে নিলে যেমন তারা দেখতে পায় না, এই মুনাফিকরাও রাসূলকে বাদ দিয়ে, ঈমান বাদ দিয়ে তারাও সফলতা অর্জন করতে পারবে না। তারাও তেমন ব্যবসায় রোজা, সুন্নুন বুকনুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুউন, এরা হইলো বুবা, এরা হইলো বধির, এরা হইলো বুবা, এরা হইলো বধির, এরা অন্ধ। তার মানে চোখ দিয়ে রাস্তাও দেখে না, কেউ ডাকলে কান দিয়া শুনেও না, কারো যে ব্যক্তি কিছু কইব তাও পারে। মানুষ চলার যে তিনটা দিক, একটা হলো কি চোখ দিয়া দেখে, কান দিয়া এই যাইছে সামনে কিন্তু সাপ, এটা শুনে কি দিয়া কান দিয়া, আর মুখ দিয়া বলে ভাই আমি জীবনে আমারে বাঁচাও, কি আসো আমি রাস্তা দেখতেছি না দেখাও। তাহলে বধির, বুবা, অন্ধ, যার জন্য তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পারবে না। আল্লাহ বলেন পরবর্তী দাও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবি'ahum ফী আযানিহিম মিনাস সাওয়া'iqি হাদারাল মাউত আল্লাহু মুহীতুন বিল কাফিরিন। আল্লাহ আরেকটা উদাহরণ দিচ্ছে, একদল মানুষ মুষলধারে বৃষ্টির মধ্যে পড়ছে। বলেন কিসের মাঝে? মুষলধারে বৃষ্টির মাঝে, যেই বৃষ্টির মাঝে অন্ধকার আর অন্ধকার, যুলুমাতুন ওয়া রা'দুন, এবং আসমান থেকে বজ্রপাত হচ্ছে। কি হচ্ছে? বজ্রপাত হচ্ছে, বিজলি চমকাচ্ছে, রদ বজ্র, বারকুন বিজলি, বজ্রপাত হচ্ছে, বিজলি চমকাচ্ছে। এমন জুড়ে আমাদের দেশে বাংলায় বলি ঠাডা বলে, কি বলে? এই ঠাডার আওয়াজে, এই ঠাডার আওয়াজে তারা সহ্য করতে না পারে, কানের পর্দা ফেটে যাচ্ছে। ইয়াজআলুনা আসাবি'ahum, তাদের আঙ্গুল ঢুকিয়েছে তারা ফী আযানিহিম, তাদের কর্ণকুহরে। বজ্রপাতের ঠাডার আওয়াজে তারা কানের পর্দা ফেটে যাবে, এই জন্য কানের ভিতরে তাদের আঙ্গুলগুলো ঢুকে যাচ্ছে। হাজারাল মাউত, মৃত্যুর ভয়। এরা বলেন কিসের ভয়? বজ্রপাতে কানের পর্দা ফাইটে মানুষ মারা যাবে, এই ভয়ে তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে ঢুকায় রাখছে। আল্লাহু মুহীতুন বিল কাফিরিন,
অন্ধকার তাদেরকে যেমন নিবজ্জিত করে রেখেছে, বজ্রপাতের ভয়ে যেমন তারা ভীত সন্ত্রস্ত, একটু একটু জিলটা জিলটা যখন আপনার কি বলে বিজলি চমকি একটু দেখে, কিন্তু তারা কোনো দিকে অগ্রসর হইতে যেমন পারে না, অন্ধকার যেমন তারা তাদের বেষ্টন করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে নিফাক দ্বারা কাফেরদেরকে কুফুরের বেষ্টনে বেষ্টন করে আছে, সেখান থেকে বেরিয়ে তারা জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। এদের মতো অসম্ভব। আল্লাহ এটাই বলতেছে, তাদের অবস্থাটা এমন, ইয়াকাতুল বারকু ইয়াখতাফু আবসারহুম, বিজলি চমকায় যেন তাদের দৃষ্টি ছিনিয়ে নিচ্ছে। উল্লামা আযালাহুম মাসাউফি, যখন একটু বিজলি চমকে এক কদম আগায়, মাসাউফি একটু চলে, ওয়াইদা আযলামা আলাইহিম কম, আবার যখন বিজলিতে এক মুহূর্ত, বিজলিটা কি এক মুহূর্ত না বন্ধ হয়ে যায়, তখন আবার থমকে দাঁড়ায় যায়, কোন দিকে যাবো রাস্তা তো খুঁজে পাচ্ছে। মুনাফিকদের অবস্থাটা এমন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামাইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তিও নিতে পারতেন, তাদের দৃষ্টি শক্তিও নিতে পারতেন, যেহেতু নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাইরা আমার, এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলিতে মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। তার চরিত্র মুনাফিকদের চরিত্র। সম্মানিত দিনী ভাইরা, সেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিল, বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, হত্যা করার জন্য চেষ্টা করেছিল। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। মদিনার সব মুনাফিকদের লিডার, রাসূলের চরম দুশমন এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। ইবনে উবাই মারা গেল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। বলেন ছেলের নাম কি ছিল? আব্দুল্লাহ। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করেছে। ওই আয়াতের তাফসীরে বলতেছি আমি, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, রাসূলের চরম দুশমন অবস্থা। তার ছেলে আব্দুল্লাহ রাসূলের সাহাবী, ওলা আবার রাসূলের সাহাবী। এই আব্দুল্লাহ বাপ যে কিরকম বাটপার ছিল, চলাইতে যায় বাপ কিরকম বাটপার, এটা বেশি জানে কে? চলাই। আপনার আমার ছেলে বেশি জানে তার ছেলে কোন সময় কি আকাম কুকাম করে আসে, এটা ছেলে দেখে আমরা শুনি। আব্দুল্লাহ ইবনে উবাই ভাবলো যে বাবা সারা জীবন রাসূলের যে বিরোধিতা, যে দুশমনী, যে শত্রুতা করছে, উপায় নাই, যে জাহান্নাম ছাড়া উপায় নাই। বাবা তো ব্লাঙ্কানে আব্দুল্লাহ রাসূলের কাছে গিয়ে কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীতে আছে দৃষ্টি ঘটনা, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আব্বা মারা গেছে, আপনি যদি আব্বার জানাজায় যাইতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৃপ্তি পাইতে। মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, এত চরম দুশমন মারা গেছে, তার ছেলে এসে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজায় যদি যাইতেন, হুজুর আমি খুব শান্তি পাইতাম, দয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর প্রতি তার এত আদর, এত স্নেহ, ছেলের মনের সান্ত্বনার জন্য বললেন, ঠিক আছে যাও, জানাজা রেডি করো, আমি আসি। সুবহানাল্লাহ। রাসূলের চরম দুশমন যেটা দুনিয়ার মধ্যে, রাসূল তার জানাজা পড়তে যাবে। এখন আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একটা ছিঁড়া পুরানা জামা যেটা আপনি ব্যবহার করেন। আব্দুল্লাহ মনে করলো যে আমার বাবা যে শয়তান, যে বাটপার ছিল, যে বেঈমান ছিল, কবরে শোয়াইতে দেরি হবে আর আযাব শুরু হইতে দেরি হবে। রাসূলের একটা পুরান জামা যদি আব্বারে গায়ে দিয়ে কবরে নামাইতে পারতেন, কাফন বানাইয়া, হয়তো রাসূলের জামার বরকতে আব্বার কবর আযাব না হইতে পারে। এটা তার ধারণা। এই জন্য রাসূলের কইতেছে, হুজুর আপনার পুরানা ছিঁড়া একটা জামা যেটা ব্যবহারের অযোগ্য ফালায় রাখছে, এমন একটা জামা যদি দিতেন, তাহলে আব্বার গায়ে এটা পরায় কবরে নামাইতাম, জানাজা কাপড়ের সাথে, কাপড়ের। আল্লাহ রাসূল তিনি আর তার প্রতি স্নেহ, ভালোবাসা, মায়া মহব্বত দেখে না করতে পারলেন না, পরে যাইয়া ছিঁড়া একটা জামা এনে তারা দিয়ে দিলেন। আব্দুল্লাহ জামা নিয়ে দৌড়ে হাজির হয়েছে, বাড়িতে যায় গোসল টুসল করাইয়া সবকিছু কইরা রেডি করছে। রাসূল আসতেছে, রাসূল রওনা হইছেন, এই সাহাবীরা চলো আব্দুল্লাহ ইবনে উবাই জানাজায় যাও। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমানদের জানাজায় যাবে? এই মুনাফিক সারা জীবন আমাদের ইসলামের দুশমনী করেছে, ক্ষতি করেছে, আর আপনাকে হত্যা করার জন্য বারবার ষড়যন্ত্র করছে। ইয়া রাসূলুল্লাহ, জানাজা বললে ইসলাম থাকবে না, হুজুর জানাজা যাও।
আল্লাহ রাসূল বললেন, ওমর জানাজায় আমি যাব, তোমাকেও যেতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর কইছে, রাসূল যখন হুকুম করছেন, ওমর তো পরামর্শ দিয়েছিল, কিন্তু রাসূল যখন হুকুম করছেন তখন আর না যাওয়ার কোনো উপায় আছে? কিন্তু মনে মনে ওমরের প্রতিদানে কামটা ভালো হইতেছে, কামটা ভালো হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে চললেন, ওমরও যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে কোরআনের আয়াত নাযিল হয়ে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে রাস্তার মধ্যে এসে গেছে। এখনো আব্দুল্লাহর বাড়িতে, উবাইয়ের বাড়িতে রাসূল পৌঁছেন না। কি? সূরা তাওবার 80 নম্বর আয়াত। পুরো বলেন সুবহানাল্লাহ। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে